আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু খুবই মজার, আর খুব সহজে অল্প সময়েও কিন্তু করে নেওয়া যায়। সকাল অথবা বিকেলবেলা কিংবা যে কোনো বেলায় আপনারা এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে আমার মনে হয় সকালের জন্য এটা একটা পারফেক্ট নাস্তার রেসিপি। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই নাস্তা তৈরি করি। একটি বোলে 1 কাপ ময়দা নিলাম, তারপর এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কেউ চাইলে এর সাথে হাফ টিস্পুনের মতো চিনিও দিতে পারেন। তারপর এর সাথে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু একটু করে পানি মিশিয়ে নিচ্ছি। এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা রুম টেম্পারেচারের দিয়ে দিবেন। 1 কাপ ময়দার সাথে আমি 1 কাপের উপরে কিছু পানি দিয়েছি। তারপর ময়দার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দলা বেঁধে না থাকে। ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলা বা ঘন হবে না, কিন্তু একটু পাতলা এরকমই হবে। পানির পরিমাণ ময়দার উপর নির্ভর করে একটু কম বেশি লাগতে পারে। এখন এই ব্যাটারের মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, কিন্তু ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা একটু ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ব্যাটার আমি রেখে দিব এক পাশে। কেউ চাইলে এই ব্যাটারের সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতেও দেখতে ভালো লাগবে। অন্য একটি বাটিতে আমি 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই পেঁয়াজ কুচি আমি খুব ভালো করে কুচি করে একেবারে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এরপর এই পেঁয়াজ কুচির সাথে আমি 2টো ডিম ভেঙে মিশিয়ে নিচ্ছি। প্রতি কাপ ময়দার সাথে 2টো ডিমই আমার মনে হয় যথেষ্ট। এরপরেও কেউ চাইলে কম বেশি করে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ব্যাটার তৈরি করার সময় আমি লবণ দিয়েছি, তাই ডিমের মধ্যেও বুঝে পরিমাণ মতো দিতে হবে। আর এই ডিমের মধ্যে আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচামরিচও দিতে পারেন, আবার লাল মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি এর মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে একসাথে আমি মিশিয়ে নিব। চুলায় একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এরকম একটা গোলাকৃতির চামচ দিয়ে আমি কিছু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন এরকম রুটির মতো কিছুটা জমে গেছে, তখন এর মধ্যে আমি ডিমের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণ থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিব। খুবই কম তেলে এই নাস্তা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যার যার চয়েস মতো কম বেশি করে ডিম দেওয়া যাবে। ডিমের এই মিশ্রণ চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে ডেকে দিতে পারেন, না ডেকে দিলেও কিন্তু রুটিটা হয়ে যাবে। ছোটো বড় যে কোনো সাইজেই নিজের মন মতো তৈরি করে নিতে পারেন। আর যখন দেখবেন এভাবে ডিমও জমে গেছে, তখন এটাকে উল্টিয়ে দিয়ে দিতে হবে। ইচ্ছে করলে এই রুটির চারপাশে সামান্য তেল দিয়ে দেওয়া যায় এভাবে চামচ দিয়ে। আবার রুটিটা উল্টিয়ে দিয়ে ওপর পাশটাও একটু তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে নেওয়া যায়। খেয়ে কতটুকু ব্রাউন করতে চান সেভাবে নিজের ইচ্ছে মতো করে নিতে পারেন। কেউ কম ব্রাউন করেও খেতে পারেন, কিন্তু একটু বেশি ব্রাউন করলেই খেতে ভালো লাগে, এটা আরও মচমচে হয়। এভাবে উল্টে পাল্টে দুপাশই বেজে নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু খুবই সফট আর মুচমুচে হয়, আর চায়ের সাথে খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে। এগুলো যেমন সফট হয়েছে তেমনি মুচমুচেও হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছে। সাথে সাথে এগুলো গরম থাকা অবস্থায় খেয়ে নিলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। আশা করি আপনারা যদি পাবে নাস্তা বানিয়ে খান, তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।